ডিয়ার স্টুডেন্টস, আজকে কথা বলবো ওয়ার্ড ফরমেশন নিয়ে। ওয়ার্ড ফরমেশন অর্থ হচ্ছে শব্দ গঠন। ইংরেজিতে আমরা বিভিন্নভাবে শব্দকে গঠন করতে পারি। যেমন আমরা শব্দের পূর্বে কোনো শব্দাংশ যোগ করে যেরকম আমরা শব্দ গঠন করতে পারি, আবার শব্দের পরেও শব্দাংশ যোগ করে আমরা শব্দ গঠন করতে পারি, এই শব্দকে পরিবর্তন করতে পারি। আবার অনেক সময় কনভার্সনের মাধ্যমে, মানে এক শব্দ থেকে অন্য শব্দে আমরা যে ভিন্ন একটি পার্টস স্পিচে আমরা রূপান্তর করি। আবার কখনো কম্পাউন্ডের মাধ্যমে, মানে একাধিক শব্দ একত্রিত হয়ে অন্য একটি ওয়ার্ড প্রকাশ করে। এইভাবেও আমরা শব্দকে পরিবর্তন করি। তাহলে প্রথমেই আলোচনায় আসা যাক, হোয়াট আর প্রিফিক্সেস বা প্রিফিক্স বলতে কী বোঝায়। উই অ্যাড প্রিফিক্সেস বিফোর দ্য বেজ অর স্টেম অফ এ ওয়ার্ড। একটা শব্দের পূর্বে যে শব্দটা অবশ্যই মৌলিক শব্দ হতে হবে, বেজ ওয়ার্ড বা স্টেম ওয়ার্ড। এই বেজ বা স্টেম ওয়ার্ডের পূর্বে আমরা যেই শব্দাংশ যোগ করি সেটাই হচ্ছে প্রিফিক্স। এক্সাম্পল যদি বলি প্রিফিক্সের, তাহলে আমরা এখানে নিয়ে এসেছি কয়েকটি উদাহরণ। এর মধ্যে মনোরেল, মনোটা কিন্তু প্রিফিক্স, এটা যোগ করা হয়েছে রেলের সাথে। মনোলিঙ্গুয়াল, মনোটাও প্রিফিক্স, এখানে যোগ করা আছে লিঙ্গুয়ালের সাথে, মনোলিঙ্গুয়াল। মনো মিন্স ওয়ান, মনো অর্থ হচ্ছে এক, এক এই মনোটা যোগ করা হয়েছে দুইটা শব্দের সাথে, তাহলে অর্থটা হয়ে গেল প্রত্যেকটার এক এক করে। এরপরে মাল্টিপারপাস, মাল্টিকালচারাল, এই দুটার সাথে যোগ করা হয়েছে প্রিফিক্স হিসাবে মাল্টি। মাল্টি অর্থ হচ্ছে মেনি, বহু। আবার পরে আরও দুইটা উদাহরণ আছে, পোস্ট ওয়ার, পোস্ট গ্রাজুয়েট। এখানে পোস্ট প্রিফিক্স যোগ করা হয়েছে। পোস্ট অর্থ হচ্ছে আফটার, মানে পরবর্তী, তাহলে পোস্ট ওয়ার হচ্ছে অর্থ হচ্ছে যুদ্ধ পরবর্তী। পোস্ট গ্রাজুয়েট হচ্ছে স্নাতকোত্তর বা স্নাতকের পরে। ওকে, আর দুটা এখানে আমরা উদাহরণ দেখছি, আনইউজুয়াল, আনডেমোক্রেটিক। আন মিন্স নট অর অপোজিট টু। আন বলতে না অথবা বিপরীত কিছু বোঝায়। তাহলে আনইউজুয়াল, ইউজুয়ালের আগে যদি আন বসাই তাহলে অর্থটা হয়ে যায় অসাধারণ। ইউজুয়াল যেহেতু সাধারণ, আর আন থাকার কারণে অসাধারণ। আনডেমোক্রেটিক, ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক, আর আন থাকার কারণে পূর্বে এটার অর্থ হয়ে যায় অগণতান্ত্রিক। এরপরে আমরা দেখব সাফিক্স। সাফিক্স আসলে আমরা কোথায় ব্যবহার করি? উই অ্যাড সাফিক্সেস আফটার দ্য বেজ অর স্টেম অফ এ ওয়ার্ড। আমরা কোনো শব্দের পরে সাফিক্স বসাই, যে শব্দটা অবশ্যই বেজ বা স্টেম ওয়ার্ড। দ্য মেইন পারপাস অফ এ সাফিক্স ইজ টু শো হোয়াট ক্লাস অফ ওয়ার্ড ইট ইজ। একটা শব্দের কোন শ্রেণীর শব্দ এটা, এটা বোঝানোর জন্যই আমরা সাধারণত সাফিক্সকে ব্যবহার করে থাকি। যেমন নাউন এটা নাকি অ্যাডজেক্টিভ এটা। আমরা এক্সাম্পলের দিকে যাচ্ছি সাফিক্সের, যেমন টেরোরিজম, সেক্সিজম। ওকে, লাস্টে কি আছে? আইএসএম, আইএসএম, টেরোরিজম, সেক্সিজম। এখানে আইএসএম অ্যান্ড ডম আর ইউজ টু ফর্ম নাউন্স। এই আইএসএম এবং ডিউএম, ডম যদি কোনো শব্দের সাথে যোগ করি তাহলে তাদেরকে নাউন হিসাবে গঠন করা হবে। এমপ্লয়ার, অ্যাক্টর, এখানে ইয়ার এবং ওয়ার যোগ করা হয়েছে সাফিক্স হিসেবে। তাহলে এর অর্থটা কি দাঁড়ায় আমরা দেখছি, ইয়ার অর ওয়ার আর ইউজ টু ফর্ম নাউন্স টু ডেসক্রাইব পিপল হু ডু থিংস। এখানে ইয়ার বা ওয়ার যদি আমরা কোনো শব্দের সাথে যোগ করি তাহলে আমরা সেই শব্দের অর্থ বুঝব যে লোকেরা যা করে, বা কোনো ব্যক্তি যখন কোনো কাজ করে, কি কাজ করে সেটা করার বলার জন্য, বোঝানোর জন্য আমরা ইয়ার বা ওয়ার। যেমন এমপ্লয়ার, যারা এমপ্লয় করে, অ্যাক্টর, যারা অ্যাক্ট করে। ওকে, এরকম বিষয়গুলো। তারপরে আরও দুটা ওয়ার্ড দেখছি, ওয়াইডেন এবং সিম্পলিফাই। এখানে দুটি সাফিক্স যোগ করা হয়েছে, ইএন এবং এফওয়াই, আইএফওয়াই। এই ইএন অ্যান্ড আইএফওয়াই আর ইউজ টু ফর্ম ভার্বস। এগুলা দিয়ে ভার্ব তৈরি করা হয়। ইএন এবং আইএফওয়াই দুটা ভার্ব তৈরি করা হয়েছে। এরপর আমরা দেখছি রিজনেবল অ্যান্ড আনপ্রফিটেবল। এখানে যে সাফিক্সটা যোগ করা হয়েছে সেটা হচ্ছে এবিএলই। এবিএলই ইউজ টু ফর্ম অ্যাডজেক্টিভস। এই এবিএলই যোগ করা হয় অ্যাডজেক্টিভ গঠন করার জন্য। এই জন্য রিজনেবল হচ্ছে যুক্তিযুক্ত, যৌক্তিক, এবং আনপ্রফিটেবল মিন্স অলাভজনক। এটা দুটোই অ্যাডজেক্টিভ।
এরপরে আরও দুটি আমরা এক্সাম্পল দেখছি। আনহ্যাপিলি, ন্যাচুরালি, এখানে যোগ করা হয়েছে অ্যালওয়াই। অ্যালওয়াই ইজ এ কমন সাফিক্স, এটা একটা কমন সাফিক্স ইউজ টু ফর্ম অ্যাডভার্স। অ্যাডভার্ব তৈরি করার জন্য আমরা অ্যালওয়াইকে যুক্ত করে থাকি সাধারণত। এরপরে ভিন্ন একটি ক্লাসে আমরা যাচ্ছি, ওয়ার্ড ক্লাস, যেটা ওয়ার্ড ফরমেশনের ক্লাসটি হচ্ছে কনভার্সন। কিভাবে আমরা কনভার্সন করে কেন করব সেটা একবার জেনে নিই। Conversion involves the change of a word from one word class to another. Conversion আমরা ব্যবহার করি এক শ্রেণীর শব্দ থেকে অন্য শ্রেণীর শব্দে রূপান্তর করার জন্যে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য ভার্বস টু ইমেল অ্যান্ড টু মাইক্রোওয়েভ আর ফর্মড ফ্রম দ্য নাউন্স ইমেল অ্যান্ড মাইক্রোওয়েভ। তার মানে ইমেল এবং মাইক্রোওয়েভ এই দুটি হচ্ছে নাউন। এই নাউনকে আমরা ভার্ব করেছি কিভাবে? এই দুটি ভার্ব করেছি টু যোগ করে, বা এটাকে আমরা ভার্ব হিসাবে ব্যবহার করতে পারবো। এটাই কনভার্সন। নাউন ছিল, এটাকে আমরা যখন সেন্টেন্সে ব্যবহার করব ভার্ব হিসাবে, তখন এটা ভার্ব হয়ে যাবে। এটা হচ্ছে রূপান্তর, নাউন থেকে ভার্বে রূপান্তর। যেমন ক্যান ইউ টেক্সট হার, এখানে এই টেক্সটটা কিন্তু আমরা জানি সবসময় নাউন, কিন্তু এখানে কি হয়েছে? এখানে তো ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। তুমি কি তাকে কিছু মেসেজ দিতে পারো বা লিখতে পারো? ভার্ব ফ্রম নাউন টেক্সট, এই টেক্সটটা নাউন থেকে ভার্ব হয়েছে। মিনিং টু সেন্ড এ টেক্সট মেসেজ, যার অর্থ দ্বারা যে টেক্সট মেসেজ পাঠানো। দেয়ার আর অলওয়েজ চ্যাটিং সামওয়্যার, দে আর অলওয়েজ জেটিং সামওয়্যার, এটা এমন একটা সেন্টেন্স যে সেন্টেন্সে আছে জেটিং। জেট হচ্ছে একটি ভার্ব, এখানে সে ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে, কিন্তু অরিজিনালি জেট হচ্ছে একটা নাউন। সেই নাউনকে আমরা এখানে জেটিং মানে আর জেটিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করেছি, ভার্বের সাথে আইএনজি যোগ করেছে। তাহলে ভার্ব ফ্রম নাউন জেট, নাউন জেট থেকে ভার্বে রূপান্তর করেছে এখানে। ইফ ইউ আর নট কেয়ারফুল সাম ডাউনলোডস ক্যান ড্যামেজ ইউর কম্পিউটার, যদি তুমি সতর্ক না থাকো তাহলে কিছু কিছু ডাউনলোডস তোমার কম্পিউটার ক্ষতিগ্রস্ত করতে পারে। এখানে যেটা হয়েছে নাউন ফ্রম ভার্ব ডাউনলোড, ডাউনলোড অরিজিনালি একটি ভার্ব, ডাউনলোড শব্দটাই হচ্ছে ভার্ব, কিন্তু এখানে সেই ভার্বটাকে কনভার্সন করে নাউন করা হয়েছে, যেমন সাম ডাউনলোডস, তাহলে কিছু কিছু ডাউনলোড তোমার কম্পিউটার ক্ষতি করতে পারে, এটা এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। ওকে, সো the meetings on Tuesday, that's a definite noun from adjective, এখানে definiteটা নাউন হয়েছে অ্যাডজেক্টিভ থেকে। It's a very big if and I'm not at all sure we can afford it, এখানে এই যে ইফ ব্যবহার করা হয়েছে, এই ইফটা নাউন ফ্রম কনজাংশন। আমরা জানি ইফ একটা কনজাংশন, এটাকে কিন্তু নাউন করা হয়েছে। কীরকম? বিগ ইফ, বিগ তো আমরা জানি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে ইফটা এখানে নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে, বাট অরিজিনালি ইফ হচ্ছে কনজাংশন। আচ্ছা, মিনিং ইটস নট অ্যাট অল সার্টেন, এই ইফ দিয়ে আমরা বুঝাচ্ছি যে আমরা নিশ্চিত নই। আমরা বাংলাতে অনেক সময় বলে থাকি এটা একটা বড় কিন্তু হয়ে দাঁড়িয়েছে আমার জন্য, এই বিষয়টা আমার জন্য একটা বড় কিন্তু হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এই কিন্তুটাও কিন্তু এখানে একটা কনভার্সন হিসেবে ব্যবহার করা হয়েছে। সো ইটস এ ভেরি বিগ ইফ, এই ইফটা এখানে কনভার্সন হয়ে ছিল কনজাংশন, এখন হয়ে গেছে নাউন। ওকে, অল কোম্পানিজ হ্যাভ দেয়ার আপস অ্যান্ড ডাউনস, এখানে আপস অ্যান্ড ডাউনস দুইটা প্রিপোজিশন দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু দেয়ার আপস অ্যান্ড ডাউনস এটা হচ্ছে নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে, কম্পাউন্ড নাউন, মানে দুটো নাউন এখানে, আপস এবং ডাউনস কম্পাউন্ড প্রিপোজিশন ছিল কিন্তু হয়ে গেছে নাউন। তাহলে এখানে দেখেছে নাউন্স ফ্রম প্রিপোজিশনস। উই অলসো ইউজ কনভার্সন হোয়েন উই চেঞ্জ এ প্রপার নাউন ইন্টু এ কমন নাউন, আমরা কনভার্সন ব্যবহার করি যখন কোনো শব্দকে প্রপার নাউন থেকে কমন নাউনে নেই। এরপরে হ্যাজ এনিবডি সিন মাই ডিকেন্স, এই সেন্টেন্সে ডিকেন্স আমরা জানি যে একটা বইয়ের নাম, একটা বই যেটা লিখেছেন ডিকেন্স, সেটাকে বোঝানো হয়েছে ডিকেন্স এই শব্দটা দিয়ে, কিন্তু এখানে আমরা সেই মাই ডিকেন্স বলতে এখানে আমার প্রপার নাউনকে বুঝিয়েছি। মাই ডিকেন্স আমার নিজস্ব প্রপার নাউন হয়ে গেছে, অরিজিনালি কিন্তু এটা একটা সবার জন্য একটা বই, কমন নাউন হিসেবে।
কম্পাউন্ডিং। কম্পাউন্ডিংটা আসলে কি? দিস ইজ এ ওয়ার্ড ক্লাস, এটা এক ধরনের ওয়ার্ড ক্লাস। তাহলে আমরা বুঝবো যে ওয়ার্ড ক্লাস এই কম্পাউন্ডকে আমরা কিভাবে গঠন করতে পারি। When we use compounding, we link together two or more bases to create a new word. যখন আমরা কম্পাউন্ডিং ব্যবহার করি তখন আমরা সাধারণত দুই বা ততোধিক বেজ ওয়ার্ডকে একসাথে করে একটা নতুন ওয়ার্ড তৈরি করি, তখনই এটার নাম হয়েছে কম্পাউন্ডিং। নর্মালি দ্য ফার্স্ট আইটেম আইডেন্টিফাইজ এ কি ফিচার অফ দ্য সেকেন্ড ওয়ার্ড। প্রথম আইটেমটা পরবর্তী ওয়ার্ডের কি ফিচারটা প্রদর্শন করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য টু বেজেস ব্যাক অ্যান্ড ache can combine to form the compound noun backache. এখন আমরা ব্যাকএক শব্দটার সাথে পরিচিত। পিঠ ব্যথা বা পেছনের দিকে ব্যথা যদি করে, সাধারণত পিঠের ব্যথাটাই ব্যাকএক বলি আমরা। তো এই শব্দটা ব্যাকএক কিন্তু ফরমেশনটা হয়েছে কিভাবে, কম্বাইন করা হয়েছে দুটি শব্দকে, একটা হচ্ছে ব্যাক আর একটা এক। And the two bases post and cart combine to form the compound noun postcard. এরপরে পোস্ট এবং কার্ড এই দুটি শব্দ একত্রিত হয়ে একটি নতুন শব্দ গঠন করেছে, যেটা হচ্ছে পোস্ট কার্ড। কম্পাউন্ডস আর ফাউন্ড ইন অল ওয়ার্ড ক্লাসেস। সমস্ত ওয়ার্ড ক্লাসের মধ্যে কিন্তু কম্পাউন্ড রয়ে গেছে। দ্য মোস্ট কমন টাইপস অফ কম্পাউন্ডস আর নাউন্স, যেমন সবচেয়ে কমন যেগুলো, সে যদি নাউন হিসাবে যদি দেখি সেগুলো হচ্ছে কার পার্ক, রক ব্যান্ড, এগুলা নাউন কম্পাউন্ডস। তারপরে অ্যাডজেক্টিভ কম্পাউন্ডের মধ্যে আছে হার্ট ব্রেকিং, সুগার ফ্রি, ইয়ার ইজ সিক, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ কম্পাউন্ডস, মানে এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, বাট দুটি ওয়ার্ড একত্রিত হয়ে একটি অ্যাডজেক্টিভ গঠন করেছে। ভার্বস, যেমন দুটি শব্দ একত্রিত হয়ে একটি ভার্ব গঠন করছে, ওপেন বেক, বেবি সিট, চেইন স্মোক, এগুলা। অ্যাডভার্বস, যেমন গুড ন্যাচারালি, nevertheless, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। It is sometimes difficult to know where to put hyphens in words that are compounded. আমাদের অনেক সময় খুব ডিফিকাল্ট বা অনেক কঠিন হয়ে যায় যে কোথায় আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করব। অলসো ডিফিকাল্ট টু নো whether to separate words, যেমন পোস্ট বক্স অর টু জয়েন দ্য ওয়ার্ড পোস্ট বক্স। যদি এরকম হয় যে শব্দটাকে একসাথে লিখবে নাকি আলাদা করে লিখবে, তাহলে ইন সাচ কেসেস ইট ইজ বেস্ট টু চেক ইন এ গুড লার্নার্স ডিকশনারি। তাহলে এই সমস্ত কেসগুলোতে সবচেয়ে ভালো হয় যে একটা ভালো ডিকশনারি দেখে শব্দটা দেখা উচিত যে শব্দটা একসাথে হয় নাকি সেপারেট করে লেখা হয়। এরপরে আসা যাক অ্যাব্রিভিয়েশন নিয়ে। অ্যাব্রিভিয়েশন ইনভলভস শর্টেনিং আ ওয়ার্ড। একটা শব্দকে সংক্ষিপ্ত করা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। উই ডু দিস ইন থ্রি মেইন ওয়েজ। এটা আমরা তিনভাবে করে থাকি, ক্লিপিং, অ্যাক্রোনিমস অ্যান্ড ব্লেন্ডস। তিনভাবে আমরা অ্যাব্রিভিয়েশন করে থাকি। উই ইউজ ক্লিপিং কখন করি? উই ইউজ ক্লিপিং হোয়েন উই শর্টেন অর ক্লিপ ওয়ান অর মোর সিলেবলস ফ্রম আ ওয়ার্ড। আমরা যখন একটা শব্দকে ক্লিপ মানে ছেটে দেই বা সংক্ষিপ্ত করি, অথবা সিলেবলকে আমরা বাদ দিয়ে দিই একটা শব্দ থেকে, তখন এটাকে ক্লিপিং বলে। উই অলসো কমনলি ক্লিপ প্রপার নেমস। ফর এক্সাম্পল, আমরা সাধারণত প্রপার নেমগুলোকেও ক্লিপিং করে থাকি, যেমন অ্যাড বলি, অ্যাডভার্টাইজমেন্টকে অ্যাড বলি, এটা ক্লিপিং করা হলো। অ্যাডভার্ট, হ্যাঁ, এখানে অ্যাড দিলে আমরা অ্যাডভার্ট বুঝি। ল্যাব, আমরা ল্যাবরেটরিকে ল্যাব বলে ক্লিপিং করি। ম্যাথ লিখে আমরা ক্লিপিং করি ম্যাথিউকে। এরপর আসা যে অ্যাক্রোনিমস কাকে বলে। অ্যাক্রোনিমস আর এ টাইপ অফ অ্যাব্রিভিয়েশন। এটি এক ধরনের অ্যাব্রিভিয়েশন। ফর্মড, এটা তখনই গঠন করা হয় যখন when the initial letters of two or more words are combined. ইনিশিয়াল লেটারগুলো দুই বা ততোধিক শব্দের প্রথম লেটারগুলো একসাথে করা হয় ইন এ ওয়ে, এমনভাবে দ্যাট প্রডিউসেস কনসোনেন্ট অ্যান্ড ভাওয়েল সিকোয়েন্স ফাউন্ড ইন ওয়ার্ডস, যেটা ভাওয়েল এবং কনসোনেন্ট সিকোয়েন্সটা থাকে। অ্যাক্রোনিমস আর নর্মালি প্রনাউন্সড অ্যাজ ওয়ার্ডস। অ্যাক্রোনিমগুলো সাধারণত একটা ওয়ার্ডের মতোই উচ্চারণ করতে হয়, যেমন র্যাম, আমরা র্যাম বলে থাকি, যেটাকে আসলে পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। RAM is a term used to describe a computer's memory. কম্পিউটার মেমোরিকে বোঝানোর জন্য আমরা RAM কথাটি ব্যবহার করে থাকি। Initials are similar to acronyms. ইনিশিয়ালগুলা অ্যাক্রোনিমের মতোই, but are pronounced as sets of letters.
কিন্তু ইনিশিয়ালগুলা আলাদা আলাদা লেটার হিসাবেই উচ্চারণ করা হয়, নট এট ওয়ার্ডস, ওয়ার্ড হিসাবে উচ্চারণ করা হয় না। যেমন অ্যাক্রোনিমগুলো ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হবে, উচ্চারণ করা হবে, বাট ইনিশিয়ালসগুলা আলাদা আলাদা লেটারগুলোকে আলাদা আলাদা বলে উচ্চারণ করতে হয়। যেমন WHO আমরা এটা বলি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রনাউন্স WHO, আমরা হু বলি না, WHO বলতে হবে। CD কম্প্যাক্ট ডিস্ককে আমরা সিডি বলি, প্রনাউন্সড CD, এগুলো ইনিশিয়াল বলে। উই ফর্ম ব্লেন্ডস, আর ব্লেন্ডটা কি? উই ফর্ম blends when we combine parts of existing words to form a new word. যে শব্দগুলো দেওয়া আছে সেটার থেকে যদি আমরা নতুন কোনো শব্দ গঠন করি তাহলে সেটাকে বলা ব্লেন্ড। ব্লক, যেমন ব্লক কোন কোন শব্দ থেকে ব্লক তৈরি হয়েছে? ব্লেন্ড অফ ওয়েব অ্যান্ড লগ, ওয়েব এবং লগ এই দুটি শব্দকে একত্রিত করে ব্লক তৈরি করা হয়েছে, ব্লক। তাহলে এটাকে বলে ব্ল্যান্ডিং বা ব্লেন্ডস। মটেল, ব্ল্যান্ড অফ মোটর অ্যান্ড হোটেল, মোটর এবং হোটেল এই দুটি শব্দকে ব্ল্যান্ড করে মোটেল কথাটা হয়েছে। স্মোক, ব্ল্যান্ড অফ স্মোক অ্যান্ড ফগ, তার মানে এই স্মোক এবং ফগ এই দুটি শব্দকে ব্ল্যান্ড করে বা মিশ্রণ করে স্মোক তৈরি করা হয়েছে। এখন আমরা জানব ব্যাক ইনফরমেশন কাকে বলে। উই ফর্ম ওয়ার্ডস উইথ ব্যাক ইনফরমেশন, আমরা ব্যাক ইনফরমেশন দিয়ে ওয়ার্ড তৈরি করি হোয়েন উই রিমুভ পার্ট অফ এ ওয়ার্ড, যখন কোনো শব্দের অংশকে আমরা বাদ দিয়ে দিই। ইউজুয়ালি সামথিং হুইচ উই থিঙ্ক ইজ এ সাফিক্স, সাধারণত সাফিক্সটাকে যদি আমরা বাদ দিই, আর অকেশনালি অ্যাপ প্রিফিক্স, সাধারণত কখনো কখনো আবার প্রিফিক্সকেও বাদ দিই। উই ডু দিস কমনলি হোয়েন উই ফর্ম ভার্বস ফ্রম নাউন, যখন নাউন থেকে আমরা ভার্ব তৈরি করি তখন আমরা এই বিষয়টা বা এইভাবে আমরা তৈরি করে তাই ব্যাক ইনফরমেশন দিয়ে শব্দ তৈরি করি। ফর এক্সাম্পল, টু লেজি, এখানে লেজি এই শব্দটা থেকে ব্যাক ইনফর্মড ফ্রম দ্য নাউন লেজো, এই লিয়াজো শব্দটা থেকে লেজি শব্দটা এসছে। টু ইনটুইট এই শব্দটা আসছে ব্যাক ইনফর্ম ফ্রম দ্য নাউন ইনটুইশন শব্দটাকে ব্যাক ইনফর্মড করে ইনটুইট করা হয়েছে। টু অ্যান্থিউজ এই শব্দটাকে ব্যাক ইনফর্মড করা হয়েছে, মূল শব্দটা হচ্ছে অ্যান্থুসিয়াজম। ওকে, ক্যান ইউ লিয়াজ উইথ টিম অ্যান্ড এগ্রি টাইম ফর দ্য মিটিং প্লিজ, এটা একটা সেন্টেন্স আমরা তৈরি করলাম। শি ইজ অলওয়েজ অ্যান্থুজিং অ্যাবাউট হার নিউ টিচার। ওকে, এরপর আমরা যাই লোন ওয়ার্ডস এবং নিউ ওয়ার্ডস কাকে বলে। লোন ওয়ার্ডস শব্দটা দেখেই বা শুনেই আমরা বুঝতে পারি লোন কথাটা যেহেতু আছে তাহলে ধার করা কোনো শব্দ। লোন ওয়ার্ডস আর ওয়ার্ডস দ্যাট আর বোরোড ফ্রম আদার ল্যাঙ্গুয়েজেস, লোন ওয়ার্ডস হচ্ছে এমন শব্দ যেটা অন্য ভাষার থেকে নিয়ে আসা হয়। সাম রিসেন্ট লোন ওয়ার্ডস ফর ফুড, খাদ্যের জন্য কিছু সাম্প্রতিক সময়ের লোন ওয়ার্ডস হচ্ছে যেগুলো নেওয়া হয়েছে টেকেন ফ্রম আদার ল্যাঙ্গুয়েজেস, অন্যান্য ভাষা থেকে নেওয়া হয়েছে। যেমন ইনক্লুড তাদের মধ্যে রয়েছে সুশি, এটা জাপানিজ ফুড, টাপাস চাপাতি, পিজা, এগুলো হচ্ছে ফুড আইটেম যেটা অন্য ভাষা থেকে নেওয়া হয়েছে। হোয়েন উই ইউজ লোন ওয়ার্ডস, যখন আমরা লোন ওয়ার্ড ব্যবহার করি, উই ডু নট নর্মালি চেঞ্জ দেম, আমরা সাধারণত তাদেরকে পরিবর্তন করি না। দো উই ডু সামটাইমস ইনফ্লেক্ট দেম ইফ দে আর সিঙ্গুলার কাউন্টেবল নাউন্স, আমরা কখনো তাদেরকে একটু রূপ পরিবর্তন করি যখন এগুলা সিঙ্গুলার থাকে, তখন আমরা পিজাস, চাপাতিস এরকম ব্যবহার করি। উই অলসো সামটাইমস প্রনাউন্স দেম মোর লাইক ইংলিশ ওয়ার্ডস, আমরা এগুলোকে আবার ইংলিশ ওয়ার্ডের মতোই উচ্চারণ করে থাকি। ইনস্টেড অফ ইউজিং দেয়ার অরিজিনাল প্রোনাউন্সিয়েশন, তাদের অরিজিনাল প্রোনাউন্সিয়েশন না করে আমরা ইংলিশ প্রোনাউন্সিয়েশনটা করি তাদেরকে উচ্চারণ করতে চাই। নিউ ওয়ার্ডস কাকে বলে? সাম প্রিফিক্সেস আর কমনলি ইউজ টু ক্রিয়েট নিউ ওয়ার্ডস, কিছু কিছু প্রিফিক্স যোগ করা হয় নতুন ওয়ার্ড তৈরি করার জন্য। ইন মডার্ন ইংলিশ দ্য প্রিফিক্স ই ইজ ইউজ টু ক্রিয়েট নিউ ওয়ার্ডস দ্যাট আর কানেক্টেড উইথ দ্য ইন্টারনেট অ্যান্ড দ্য ইউজ অফ দ্য ইন্টারনেট। আমরা ইদানিংকালে আধুনিক যুগে মডার্ন ইংলিশে আমরা প্রিফিক্স হিসাবে ইকে যোগ করি, যোগ করে অনেক শব্দ আমরা তৈরি করি ইদানিংকালে। ইজ টু ক্রিয়েট নিউ ওয়ার্ডস দ্যাট আর কানেক্টেড উইথ দ্য ইন্টারনেট, ইন্টারনেটের সাথে সংশ্লিষ্ট শব্দগুলোকে আমরা ব্যবহার করি, যোগ করি। অ্যান্ড দ্য ইউজ অফ ইন্টারনেটে, যেমন ব্যাংক বলি, কার্ডস, বুক বলি, কমার্স, লার্ন। অলমোস্ট এনি নাউন
may potentially combined with any other noun to form new noun compounds. আর তাছাড়া আমরা যে কোনো নাউনই অন্য নাউনের সাথে যোগ হয়ে একটা কম্পাউন্ড নাউন তৈরি করে, যেমন কম্পিউটার ভাইরাস, কার্বন ফুটপ্রিন্ট, কোয়ালিটি টাইম ইত্যাদি।